বাঙালি বিবাহিত নারীর হাতের শাখা শুধু অলংকার নয়, স্বামীর মঙ্গল কামনা চিরন্তন প্রতীক। আর সেই শাখা তৈরি হয় মুর্শিদাবাদের ডোমকল থানার বাজিতপুর গ্রামে। রাজ্য জুড়ে শাখার আতুরঘর বলে পরিচিত এই গ্রামের প্রায় 90% মানুষই শাখা শিল্পের সঙ্গে যুক্ত। হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি সংখ্যালঘু পরিবারগুলিও প্রজন্ম ধরে ধরে সামলাচ্ছেন এই ঐতিহ্যের ব্যবসা। মতো এটা আমাদের যে বিজনেস বাড়ি, এটা হচ্ছে আমাদের ঠাকুরদাদার আমলকার, ঠিক আছে? মানে একদম পরপর চলে আসছে। এখন আমার বাবা কাকুরা সবাই করছে। চাহিদা বলতে গেলে মেনলি পুজোর সময়, এমনি সারা বছর তো হয়, কিন্তু এই যে বিয়ের মরশুম যেটা বলছি, এই টাইমটা মানে হিউজ প্রোডাকশন আমাদের হয়। এতটাই চাহিদা, মানে আমরা ঠিক মতো ফুলফিল অনেক সময় করতে পারি না, মানুষের এমনই চাহিদা। আর এখানকার যে কারিগরি যেই বলছে, মানে ডিজাইন বলুন, কোয়ালিটি বলুন, এগুলো এতটাই ডিমান্ডেড যে মানে আমরা মানে খুব গর্বিত যে আমরা শাকার বিজনেস করি। চেন্নাই ও শ্রীলঙ্কা থেকে আসে কাঁচা শাক, কাটিং থেকে গ্রাইন্ডিং, তারপর সাইজিং, পালিশ আর নকশা কাটা, একাধিক ধাপ পেরিয়ে তৈরি হয় রঙিন ডিজাইনের শাখা। একজন কারিগর প্রতিদিন বানিয়ে ফেলেন প্রায় 200 থেকে 300 পিস শাখা। স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, কলকাতা সহ রাজ্যের দীঘা, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এমনকি ত্রিপুরা ও অসমেও এখান থেকেই রপ্তানি হয় শাখা। বাজিতপুরে 50 জনেরও বেশি পাইকারি ব্যবসায়ী রয়েছেন, যারা সারা বছরই চলে বিক্রি। সবসময় মানুষ ব্যস্তই থাকে, বেশি শাখার কাজে প্রচুর খাটনি বলে ব্যস্ত থাকতে হয়, ছুটাছুটি বেশি কাজ, লেবার নিয়ে কাজ তো বেশি ছুটাছুটি করতে হয়। আমরা মাল পাঠিয়ে দিই বাইরে। এখন সিজন, অজ্ঞান মাস যেহেতু সিজন মাস, এখন শাখা ব্যবসা চলছে, খারাপ না, ভালো চলছে এই আর কি। কলকাতার বাজারে এই শাখার চাহিদা কেমন? কলকাতার বাজার সব থেকে বড় বাজার, কলকাতার বাজারে বেশি সেল হয় মার্কেটে, এবং ওখান থেকে আমরা কাঁচা মালগুলো সংগ্রহ করতে পারি, সেই জন্য আমরা কলকাতা মার্কেটে বেশি যাওয়ার চেষ্টা করি। তবে পুজোর মরশুমে বাড়ে 30% প্রায়। আবার অগ্রহায়ণ, মাঘ এবং ফাল্গুনে বিয়ের মরশুমে শাখার চাহিদা থাকে তুঙ্গে। আমাদের এখানকার শাখা সব থেকে ভালো হয়, পৃথিবী বিখ্যাত। এখন যেহেতু এখানে বিয়ে সিজন, তার জন্য এখান থেকে নিয়ে সবাই শাখা নেয়। এখানকার শাখা অনেক জায়গায় যায়, শাখা থেকেই আমাদের রুটি রোজগার হয়। এখন যেহেতু বিয়ে সিজন জানোই তো, তাই এখান থেকে নিয়ে সবাই হচ্ছে শাখার কাজে ব্যস্ত। আর কথা বলার সময় কেউ পায় না এখানে। দিশা পাল, বাজিতপুর। ব্রেসলেট, মান্তাসা, চুড়ি, বালা, নানান ডিজাইনের শাখার কদর দিন দিন বাড়ছে বাজারে। পাশে আপনার তামিলনাড়ু, শ্রীলঙ্কা, ওইখান থেকেই মাল ওঠানো হয়, যে আমরা নিয়ে সেই তো এসব রেডি করতে হয়, কমপ্লিট করতে হয়, তারপরে আবার বাইরে মাল নিয়ে বিক্রি হয়। কতটা ব্যস্ত? কাজে এখন ভালোই ব্যস্ত, এখন মালের খুব চাহিদা। কিসের জন্য চাহিদা বলতে গেলে মালটা এখন সবসময়তেই চাহিদা, তবে এখন মালটা একটু বেশি, পুজো টুজো বেরিয়ে গেল, এখন মালটা ভালোই হচ্ছে। সামনে বিয়েটি আছে। আমার নাম হচ্ছে সাহেব আলী খান। আগের তুলনায় এখন একটু বেশি, মানে শাখার বিয়ের টাইম তো, তার জন্য মানে এখন শাখার চাপটা একটু বেশি, মানে অর্ডারটা বেশি আছে, তার জন্য চাহিদা বেশি। আচ্ছা, শোনা যাচ্ছে বাজিতপুরের যে শাখা, সেই শাখা পৃথিবী বিখ্যাত, ভারত বিখ্যাত। বাইরে যাচ্ছে শাখাটা, তো ওর জন্য বেচা কেনাটা এখন বেশি। একদিনে কত পিস মাল তৈরি করতে পারেন? 700 পিস।